দর্শক, আমাদের সহকর্মী এস এম আরিফ রয়েছে নির্বাচন কমিশনে, আমরা এখন তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আরিফ, সবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছে ইসি। তো সব মিলিয়ে সবশেষ কি খবর আপনার কাছে আছে আমাদের জানাবেন। নাদিয়া, আর মাত্র 3.5 ঘন্টা পরেই কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ দীর্ঘ 16 মাস এই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ 16 মাস পর সেই জাতীয় নির্বাচনের কিন্তু তফসিল ঘোষণা করা হবে এবং সেটি সিএসি কিন্তু একটি বাংলাদেশের যে জাতীয় গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমের মাধ্যমে কিন্তু তিনি ঘোষণা করবেন। সেই মাহেন্দ্রক্ষণটি আর মাত্র অল্প কিছুক্ষণের সময়ের মধ্যেই কিন্তু সেটি এসে যাবে। আর যদি বলি নির্বাচন কমিশন কার্যালয় যদি তাদের প্রস্তুতির কথা বলি, সেটা তার প্রস্তুতি রয়েছে। আমরা ব্যাপক সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশন ভবনে 10টার মধ্যেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু এসেছেন এবং দফায় দফায় তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। কারণ একটি বড় কর্মযজ্ঞ, জানেন, এই নির্বাচন এই শুধুমাত্র যে একটি জাতীয় নির্বাচন তা নয়, এখানে কিন্তু একটি গণভোটও আছে। জুলাই সনদের ভিত্তিতে সেই গণভোটটা হবে, দুটি ভোট কিন্তু একই সাথে হবে। বিশাল একটি কর্মযজ্ঞকে সামনে রেখে কিন্তু তারা কাজ করছেন এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি দফায় দফায় তারা নিজেদের মধ্যে বৈঠক করে নিচ্ছেন এবং যে তফসিলটি ঘোষণা করার কথা, যেটি সন্ধ্যা 6টা নাগাদ ঘোষণা করবেন। এবং এই তফসিল ঘোষণা একটি বড় চোখ থাকে যে কোন নির্বাচনের ডেট বা নির্বাচনের তারিখটা কি হতে পারে। এটি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সেই সম্ভাব্য তারিখটি হতে পারে। তবে সেই তারিখটি হতে পারে এবং 12 তারিখ সেটি আরও বেশি সম্ভাবনা রয়েছে, এইরকম আমরা শুনেছি। তবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয় কবে নাগাদ এই দুটি ভোট, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এটি হবে। সেটি আসলে সন্ধ্যা 6টার পরেই যখন জাতির উদ্দেশ্যে ভাষণে সিএসি কথা বলবেন তখনই কিন্তু জানা যাবে, নিশ্চিত করা যাবে। কিছু তথ্য যদি জানিয়ে রাখি, এবার প্রায় 12,76,00,000-এর বেশি ভোটার কিন্তু এখন এবার ভোট দিতে পারবেন এবং সেখানে 42,716টির মতো ভোট কেন্দ্র থাকবে। এই যে এবার কিন্তু আরেকটি নতুন এবার কিন্তু আবার বিদেশি যারা রয়েছে, বাংলাদেশিরা রয়েছেন বিদেশে, তারা কিন্তু ভোট দিতে পারেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। সেটি কিন্তু প্রতিদিনই আপডেট হচ্ছে এবং নিবন্ধন হচ্ছে। আমরা যদি একটু সেটি দেখাতে চাই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে কিন্তু মোট নিবন্ধন এ পর্যন্ত কিন্তু 3,09,718 নিবন্ধনের জন্য আবেদন করেছেন। আবেদন অনুমোদন হয়েছে 3,09,162। 556 জনের এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি কিন্তু একদম আপডেট। তো এবার কিন্তু বিদেশিরাও যে ভোট দিতে পারছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে সেটি কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সৌদি আরবে বেশি সংখ্যক ভোটার ভোট দিতে পারবেন। তারা আমরা যেটি জানতে পেরেছি 85,150 জনের মতো ইতিমধ্যে তারা নিবন্ধন করেছেন, তারা ভোট দিতে পারবেন। তো এটি যেমন রয়েছে, আরেকটি বিষয় রয়েছে এই যে সীমানা নির্ধারণ, যেটি হাইকোর্টের একটি রায় কিন্তু ইতিমধ্যে হয়েছে। হাইকোর্টের পর লিভ টু আপিল হয়েছিল, সেই আপিল বিভাগের রায়েও কিন্তু বাগেরহাট আসন নিয়ে, বাগেরহাটের যে 4টি আসন থেকে কমিয়ে 3টি আসন করা ছিল, সেটি হাইকোর্ট কিন্তু বলেছে যে আবার আগের মতো যেমনটি ছিল তেমনটিতে ফিরে যেতে হবে নির্বাচন কমিশনকে। সেই রায়টি যখন দিয়েছে সেটির একটি গেজেট প্রকাশের কথা রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই গেজেটটি ইতিমধ্যে লেখা শুরু হয়েছে এবং সেটা হয়তো আমরা এই তফসিল ঘোষণার আগ মুহূর্তেই সেই গেজেটটি প্রকাশ করা হবে। তো নির্বাচন কমিশন থেকে এই তথ্য ছিল আমার কাছে সর্বশেষ।